I have had breakfast. I have had breakfast. I had breakfast. What's the meaning of that? And what's the difference between all two sentences? What's the difference between two sentences? এখানে আমি প্রথম সেন্টেন্সে বলেছি I have had breakfast. সেকেন্ড সেন্টেন্সে আমি বলেছি I had breakfast. এখানে একটু কনফিউজ লাগছে একই সেন্টেন্সে have had এবং একই সেন্টেন্সে had বাট কেন একই সেন্টেন্সে এর ব্যবহার বিস্তারিত জানতে আমরা আসছি এই এক্সপ্লেনেশনে। আশা করি আপনাদের এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ হবে, মনোযোগ দিয়ে দেখুন। এখানে আমরা লিখেছি has had একটু খেয়াল করুন, এখানে রয়েছে had এখানে রয়েছে had খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট has had। এখানে has had এর একটি উদাহরণ যদি আমি বলি, she has had lunch। এখানে এই পোরশনটা আমরা কি ভাবি she has had lunch। এখানে এই সেন্টেন্সে প্রশ্ন হতে পারে has had একই সেন্টেন্সে কেন? she has had lunch। এখানে has এর ব্যবহারটা হয়েছে, এখানে প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে। যেমন প্রেজেন্ট পারফেক্টে আমরা সাবজেক্ট হ্যাভ হ্যাজ ইউজ করি, সাবজেক্ট অনুসারে হ্যাজ হয়েছে, সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব হ্যাজ হয়েছে। এখানে হ্যাড কেন? হ্যাডটা এখানে ইটেন এর কাজ করছে, খাওয়া অর্থে। আমরা অনেক সময় খেয়াল করে দেখবেন হ্যাভ লাঞ্চ আমরা এখানে খাওয়া অর্থে হ্যাডটা বোঝাই, এখানে হ্যাড লাঞ্চ। এখানে পাস্ট পার্টিসিপল খাওয়া অর্থে এখানে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করেছি, এটা মেইন ভার্বের কাজ করছে had lunch। মানে এখানে হতে পারতো I has eaten or taken lunch। she has had a lunch। সো প্রথম হ্যাজটা এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ হয়েছে she এর সাথে, এটা হলো পার্টিসিপল ফর্ম, মেইন ভার্বের পার্টিসিপল ফর্ম হয়েছে। যদি আমরা এখানেটা যাই সেটা হলো had এখানেও সেম had কিন্তু একটু ডিফারেন্ট রয়েছে, সেটা হলো I have had enough rest। এখানে হ্যাডটা কিন্তু একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বোঝাচ্ছে had enough rest। এখানে had এর মানেটা হলো কোনো কিছু থামানোর জন্য, যে আমার বা কোনো কিছু যেটা খুব ইরিটেটিং মনে হচ্ছে বা যথেষ্ট হয়েছে আর লাগবে না, তাই বলছি I have had enough rest। আমার যথেষ্ট রেস্ট হয়েছে বোঝাচ্ছে। এখানে হ্যাভটা মেইন ভার্বের কাজ করছে, সাবজেক্ট ফার্স্ট পারসন। হ্যাভটা এখানে যথেষ্ট বোঝাচ্ছে, মেইন ভার্ব ইজ নট ইউজিং অক্সিলারি ভার্ব ইন দিস সেন্টেন্স। I have had enough rest। এখানে এটা একটা ফ্রেজ, এটা একটা মিনিং, কোনো কিছু স্টপ করা যে যথেষ্ট হয়েছে আর দরকার নেই। I have had enough rest। হ্যাভটা এখানে মেইন ভার্বের কাজ করছে। তাহলে আমরা যখন একই লাইনে দেখছি এখানে বুঝতে হবে আমি এটা কোন অর্থে বোঝাচ্ছি। হ্যাভ এখানে মোটে অক্সিলারি ভার্বের কাজ করছে না। তাহলে হ্যাভ হ্যাড এখানে এটা হ্যাডটা মেইন ভার্ব, এখানে কিন্তু হ্যাজটা অক্সিলারি ভার্ব। এখন একটি ডিফারেন্ট সেন্টেন্স আসছি, had they had the food before he came। এটা বলছে তারা খেয়ে ফেলেছিল খাবার, সে আসার আগে খাবার খেয়ে ফেলেছিল। এই লাইনের মিনিংটা বোঝাচ্ছে। তাহলে they had the food। এখানে কিন্তু একটু খেয়াল করুন, এখানে hadটা পাস্ট পার্টিসিপলের কাজ করছে, এটা হলো পাস্ট পার্টিসিপল সেন্টেন্স। hadটা হলো সাবজেক্ট ভার্বের অক্সিলারি ভার্ব হিসাবে had has এর পরিবর্তে had ইউজ হয়, সে had হিসাবে ইউজ হয়েছে। আর এখানে hadটা ইউজ হয়েছে eaten হিসাবে, eaten পাস্ট পার্টিসিপল হলো eaten আর তার পরিবর্তে had বসানো যায়। সো they had the food। সে খাবার খেয়েছিল before he came। সে আসার আগে। একটু খেয়াল করুন, তিনটা সেন্টেন্সই কাছাকাছি ভার্বস দেয়ার, এখানে কিছু স্লাইড ডিফারেন্ট রয়েছে। সো এখানে হ্যাজটা অক্সিলারি ভার্ব, এখানে হ্যাভটা মেইন ভার্ব। এখানে হ্যাডটা খাওয়া অর্থে বোঝাচ্ছে, এখানে had enough একটা মিনিং অর্থে বোঝাচ্ছে, যথেষ্ট হচ্ছে to stop something which are not necessary for me। they had the food। এই সেন্টেন্সে পাস্ট পার্টিসিপল হিসাবে had হয়েছে, পরের হেডটা খাওয়া অর্থ বোঝাচ্ছে। যেমন এই সেন্টেন্সে had lunch হয়েছে had the food। এখানে hadটা
অক্সিলিয়ারি ভার্ব, এখানে হ্যাজটা অক্সিলিয়ারি ভার্ব, হ্যাভ মেইন ভার্ব। যেমন I have a book, আমার একটি কলম আছে, মেইন ভার্ব। I have a book, you have a pen, you have a phone, you have a dress। এই অর্থে আমরা বোঝাতে পারি। Have a lunch, have a good day, আমরা হ্যাভটা দিয়ে বোঝাতে পারি, মেইন ভার্বের মতো কাজ করাতে পারি। তাহলে আমরা এখানে তিনটা পোর্শনে আশা করি আপনাদেরকে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল বোঝাতে পেরেছি। কারণ হ্যাভ, হ্যাজ এর ক্ষেত্রে এটা কখনো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ হয়, কখনো এটা মেইন ভার্ব হিসেবে কাজ করে, কখনো কোনো ফ্রেজাল মিনিং হিসেবে কাজ করতে পারে। সো মিনিং বুঝে আপনার ইউজটা করবেন। এখানে আমরা একটি ছোট আরেকটা উদাহরণ দেখাচ্ছি ডিফারেন্ট। উই হ্যাড ব্রেকফাস্ট বিফোর ইউ অ্যারাইভ। আপনারা আপনাদের মতো হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড, যেমন হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাড, এখানে একটা সেন্টেন্স আমি তিন ভাবে করতে পারছি। উই হ্যাড ব্রেকফাস্ট, আমরা খাবার খেয়েছিলাম, বিফোর ইউ অ্যারাইভ, তুমি পৌঁছানোর আগেই আমরা খাবার খেয়েছিলাম। যদি এখানে আমি হ্যাজ ইউজ করি, হ্যাভ ইউজ করি, তা এখানে রয়েছে এটা পাস্ট পার্টিসিপল। যদি হ্যাভ ইউজ করে এটা প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখন এটা পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে। যেহেতু এটা হ্যাভ রয়েছে আর এটা হলো মেইন ভার্ব, ইটেনের অপোজিট, ইটেনের অল্টারনেটিভ বসাচ্ছে, ইটেন হতে পারতো, এটা আমরা বা হ্যাভ এর অল্টারনেটিভ হ্যাড হয়েছে। কিন্তু এখানে আমরা যদি শি বা হি দেই, তাহলে এখানে হ্যাজ ইউজ করে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারতাম। সো হ্যাভ হ্যাজ, হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাড, হ্যাড হ্যাড। আশা করি বুঝতে পেরেছে এবং খুব ভালো করে একটু অ্যানালাইসিস করুন। বুঝতে না পারলে ন করুন, আমি অবশ্যই আমার ডেসক্রিপশনে এর একটু বিস্তারিত অ্যানালাইসিস করে দিব। যারা বুঝতে পারছেন না, ডেসক্রিপশনে গিয়ে অবশ্যই চেক করবেন, গণনাগুলো একটু বুঝে নেবেন। আশা করি এটা আপনাদের অবশ্যই উপকার আসবে।